বিশাল বড় বানিয়েছে ওয়ালমার্ট সুপার সেন্টারের মতো। আমি মোটামুটি 2-3 বছরের মধ্যে সেটআপটা হবে। বিধানসভা আছে, এখানে আছে বিধানসভা। তো বান্দর গাছে উঠে গেছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকদিন পর আজকে ব্লগ বানাচ্ছি, কারণ এই কদিন খুব বেশি ব্যস্ত ছিলাম আমি। কারণ বাড়িতে দেখবে সবাই থাকলে না একটু অনেক কিছু কাজ বাজ তো থাকে, আর তার মধ্যে কোথাও তেমন যাওয়া হয়নি, তো তেমন তোমাদেরকে দেখানোর মতো কোথাও যাওয়া হয়নি, তো সেই কারণে ব্লগ করিনি। বাট আজকে অনেকগুলো প্ল্যান আছে, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোক তোমার আজকে ভিডিও দেখতে ভালো লাগবে, যদি ভিডিও লাস্ট পর্যন্ত ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। সো আমাদের বাড়িতে এখন এসছে সুদীপের মাসির ছেলে সুমন। তোমরা অনেকেই যারা আমার আগে ভিডিও দেখে থাকো তারা জানো সুমনকে। তো ওরা এসছে, তো ওদেরকে নিয়ে আজকে বেরোনোর প্ল্যান আছে। এখন আমি যাবো, গিয়ে ফটাফট ফ্রেশ হবো, স্নান টান করবো, দেন বেরোবো। তো সবাই রেডি হয়ে গেছে। এই হলো সুমন, এই হলো সৌম্য, আমাদের দুজনই জুনিয়র, আর এই যে সুদীপ। সবাই রেডি, এবার বেরো। হ্যাঁ, অফ করো অফ করো। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, ধোসা আর চা খেয়েছি আজকে অনেকদিন পর। সকালবেলা ধোসা খেলাম, বেশ ভালো লাগলো। আমাদের এরিয়াটাতে না প্রচুর সমস্ত দোকান টোকান সব কিছুই অ্যাভেলেবেল, তো সকালে কোনো একটা অসুবিধা হয় না। তো এখন আমরা সবাই মিলে অটোতে, এখানে মাত্র 3 জনই নেয়, তো আমরা এখন আছি 4 জন। তো আজকে আমরা ফার্স্ট উবের করলাম, ব্যাঙ্গালোরে এসে ফার্স্ট উবের করা হয়েছে। তো আমরা আজকে যাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেস। Getting hard, if it's getting too hard for you to keep running, maybe take a minute, slow down, yeah. You love it. ওকে, সো আমাদের ব্যাঙ্গালোর প্যালেস ঘোরা হয়ে গেছে। কেমন লাগলো? কার কেমন লাগলো? খুব ভালো। একবারের জন্য ঠিক আছে, আমাদের একবারই ঘোরার ছিল, তো একবার ঘোরা হয়ে গেছে, ওদেরকে ঘুরে নিলাম, আমরাও ঘুরে নিলাম। বাট ভালোই আছে, অনেক কিছু দেখার আছে। মানে এখানকার টেক্সচার, স্ট্রাকচার প্যালেসের খুব ভালো, মানে খুব একটা অথেন্টিকওয়ালা ফিলিং আছে, যেটা হওয়া উচিত। তো অ্যান্ড অনেক কিছু ভালোই আছে, বাট একবার দেখার জন্য ভালোই আছে। পেন্টিংসগুলো অসাধারণ। তো আমাদের এখানে এখন ব্যাঙ্গালোর প্যালেস ঘোরা হয়ে গেছে, এবার এই পাশে আরও কয়েকটা পার্ক আছে, আমরা হয়তো ওখানে যাব। ব্যাঙ্গালোর প্যালেস থেকে বেরিয়ে আমরা এখন এসেছি কিউবন পার্ক, যেটা ব্যাঙ্গালোর প্যালেস থেকে 15 মিনিটের ডিস্টেন্সেই আছে। তো অটো করে ওখান থেকে আমরা 4 জন একসাথে বসে চলে এসেছি। আমি সুদীপের কোলে বসে এসেছি, যাই কিছু করার ছিল না, 4 জনের একটা অটোতে। আবার উবের করবো, আবার এইটুকুনির জন্য আবার অনেক টাকা লাগে। তো যাই হোক, তো আমরা চলে এসেছি, এখন এই জায়গাটাকে ঘুরে নেবো। কে ঝুলতে পারে? কেউ ঝুলতে পারলি না? কেউ ঝুলতে পারলি না? এটাতে ঝোলা যাবে না, আমাদের তুলে যাবে, উঠে বসা যাবে আর কি। ওই যে সাপোর্ট কেন গেছিলাম ব্যাঙ্গালোর প্যালেস কিং। ও কিং ভাই কাঁপছি। কিং ভিডিও হইতো না,
ভাই এখানে চলে আসি আর ওকে তুলে নে আলাদাই দিচ্ছি সাপোর্ট দিয়েছি এ তু বান্ধব গাছে উঠে গেছে ও কিউবন পার্কের মধ্যে দিয়েই কর্ণাটকের হাইকোর্টটাও দেখা যায়, মানে এখান থেকেও গেট আছে আর এখানে এলে তোমরা হাইকোর্টটা দেখতে পাবে। কিউবন পার্ক ঘুরতে এলেই তার আশেপাশেই তোমরা হাইকোর্টটাও এখানে দেখতে পেয়ে যাবে, আর এখানকার বিধানসভাটাও দেখতে, আমাদের ওখানে যেমন বিধানসভা আছে এখানে আছে বিধানসভা। এখানে হলো মেট্রো স্টেশন আর এই পেছনটা দেখতে পাচ্ছ এটা পুরো বিধানসভা। তো আমি ফার্স্ট টাইম বিধানসভা দেখলাম, আমাদের ওখানেও আমি দেখিনি, কিন্তু এখানটা বেশ সুন্দর লাগছে। তো কিউবন পার্ক এলে ওখান থেকেই বেরিয়ে তোমরা এই জায়গাটাও এক্সপ্লোর করতে পারো। আর এটা আমি বুঝলাম যে কিউবন পার্কের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ডক্টর আম্বেদকর, এটা এই বিধানসভা, এইটা হলো নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এখানে কিন্তু তোমরা কিউবন পার্কও যেতে পারো, এখানে 15 মিনিট ডিস্টেন্সে প্যালেসটাও ঘুরে আসতে পারো। তো এই মেট্রো স্টেশনটা মনে রাখতে পারো। কিউবন পার্ক থেকে আমরা মেট্রো করে চলে এসেছি আইকিয়া আমি আগেও এসেছি, ব্লগও আছে, বাট আজকে আমি ওদের সবাইকে নিয়ে এসেছি একবার ঘোরাবো বলে জায়গাটা। আমাদের হাতে একটু সময় আছে, বিকেলে একটা প্ল্যান আছে, তো মাঝে অনেকটা টাইম আছে, তো আমরা ভাবলাম যাই আইকিয়াটা ঘুরে আছি, একটু মেট্রোতেও ঘোরা হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি আইকিয়া, এবার আইকিয়ার ভেতরে যাবো, দেখাবো তোমাদেরকে কী কী আছে। এর আগেও ভিডিও আছে, বাট স্টিল আজকে একটু এত দেখাবো পুরোপুরি। সুপার সেন্টার দেখিনি, কিন্তু এটা মনে হচ্ছে সুপার সেন্টারের মতনই। আমার সুপার সেন্টার আরো বড়, কিন্তু এটা অনেক বড়। কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো, শুধু পা হাত কোমর সবই ব্যথা করছে। কিন্তু এক্সপেরিয়েন্সটা কেমন হলো বল? সুমন আজকে একদম ফিউচার প্ল্যানিং করে নিয়েছে, তুইও নাকি? আমি মোটামুটি 2-3 বছরের মধ্যে সেটআপটা হবে। করা হয়নি, লাস্টে আমরা আইকিয়া থেকে চলে গেছিলাম, আমাদের বাড়ির পাশেই একটা খাবার জায়গা আছে স্টোরিজ অ্যান্ড বিওয়ারিজ, তো ওখানে চলে গেছিলাম। বেশ ভালোই কাটলো কালকের দিনটা, হোপফুলি সুমনদেরও খুব ভালো লেগেছে। ওরা কদিনের জন্যই এসছে, তো আমি ভাবলাম যে একটুখানি ঘুরিয়ে নিই, আর ওদের সাথে সাথে আমাদেরও ঘোরা হয়ে যাবে, কারণ দেখো একা একা ঘুরতে যেতে খুব একটা ভালো লাগে না, কিছু লোকজন থাকলে বেশ হাসি মজায় ঘোরাঘুরিটা হয়, তো সেই কারণেই যাওয়া। অ্যান্ড হ্যাঁ, খুব ভালো লাগলো। ব্যাঙ্গালোর প্যালেসটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ওখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাও অনেকটা কষ্টে একটু ভয়ে একটু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। অ্যান্ড হ্যাঁ, ব্যাঙ্গালোর এসে একটা জিনিস আমি যেটা খুব ভালো বুঝেছি, আর কালকে কিউবন পার্কে গিয়ে যে জিনিসটা বুঝলাম, সেটা হলো যে কোনো জায়গাকে ধরে রাখতে হলে, কোনো জায়গার টেম্পারেচার, কোনো জায়গাকে ধরে রাখতে হলে গাছের অবদান যে কতটা ইম্পর্টেন্ট। এত গাছ থাকার জন্যই আমার মনে হয় যে ব্যাঙ্গালোরের টেম্পারেচারটা এতটা ভালো। আর যেহেতু আমার সেজন্য মনে হয়, এই জন্য সবাই বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও, হ্যাঁ না তা না, বাট হ্যাঁ গাছ
লাগালে আমার মনে হয় যে টেম্পারেচার অনেকটা রিডিউস হয়। অ্যান্ড সত্যি আমাদের সবার গাছ লাগানো উচিত। অ্যান্ড হ্যাঁ, এটা আমার বেশ ভালো লেগেছে কালকে কিউবান পার্কটা এতই গাছে ভরপুর আর এত সুন্দর লাগছিল। এটা ফ্রি অফ কস্ট ছিল, কোনো টাকা এন্ট্রি ফিস ছিল না। অ্যান্ড পাশাপাশি অনেকগুলোই বেশ ঘোরার জায়গা ছিল, কাল অনেক জায়গায় ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল। অ্যান্ড আইকিয়া তো আমার সব দিনই খুব ফেভারিট একটা জায়গা। আইকিয়া বেসিক্যালি যারা জানো না তাদেরকে বলি, আইকিয়া বেসিক্যালি আমার একটা স্টোর, এটা বাইরের দেশের স্টোর যেটা আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু সিটিতে অ্যাভেলেবেল আছে। তো এখন ব্যাঙ্গালোরে রিসেন্টলি খুব বেশি দিন, হার্ডলি 7-8 মাস বা 1 বছর হয়ে থাকবে আইকিয়া ওপেন হয়েছে। তো আইকিয়া বেসিক্যালি যেখানে থেকে তুমি ওখানে খুব খুব লাইট কালারের ফার্নিচার ওরা বানায়। অ্যান্ড ওখান থেকে তুমি ওদের একটা ফ্লোর আছে যেখানে তোমাকে পুরো হোম ডেকরের একটা আইডিয়া দেওয়া থাকে। ওখানে তুমি দেখে ওখানে তোমার যে জিনিসগুলো পছন্দ বা সেগুলোকে তুমি শর্টলিস্ট করে নিতে পারো। আর নিচের গ্রাউন্ডে ওই জিনিসগুলো সব কিছু কিনতে পারো। তো ওখানে গেলে না একটা বেশ সুন্দর আইডিয়া হয়ে যায় বা অনেক কিছু নতুন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। হোম রিলেটেড কোনো কিছু তো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, হোপফুলি তোমাদের এই পুরো ব্লগটা ভালো লেগেছে, হোপফুলি এন্টারটেন লেগেছে। আর রোজ দিন একই রকম ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না। ডেলি ব্লগ ঠিক আছে, বাট আমি আর শুধু যেহেতু একা থাকি না, লাইফে আমাদের তেমন কোনো এক্সাইটিং এভরিডে তো থাকে না, এটা তোমরাও জানো যারা একা থাকো। তো এভরিডে এরকম বোরিং ব্লগ দেখাতে আমার খুব একটা ভালো লাগে না। তো যেদিনগুলো আমার মনে হয় একটু এক্সাইটিং, তো সেদিনগুলো ব্লগ করার চেষ্টা করি, বা যেদিনগুলো ব্লগ করি সেদিনগুলো চেষ্টা করি একটু কিছু এক্সাইটিং করার। সো যাই হোক, এই পুরো ভিডিওটাকে এখানে এন্ড করছি। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু কিছু ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।